আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই, সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাই। আজ আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নিয়ে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারাদাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ। একটি বিখ্যাত হাদিস এটি ইবনে মাজাহ এবং তিরমিজির শরীফে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাত হয় তখন শয়তান এবং অবাধ্য জিনসমূহকে বেঁধে রাখা হয় আর জাহান্নামের সকল দরওয়াজা বন্ধ করা হয়, কোনো একটি দরওয়াজাও খোলা থাকে না, এবং জান্নাতের দরওয়াজাসমূহ খুলে দেওয়া হয় এবং কোনো একটি দরজাও বন্ধ থাকে না। একজন আহ্বানকারী তখন বিশ্ব মানবকে আহ্বান করে বলতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরে আকবেল ইয়া বাগিয়া শাররে আকসের, যে হে পুণ্যের অন্বেষণকারী, যে ভালো কাজ করো তুমি সম্মুখে এগিয়ে যাও, আরো বেশি ভালো কাজ করো, আর যে মন্দ অন্বেষণকারী অর্থাৎ যে খারাপ কাজ করো সে থেমে যাও। আর এ মাসে আল্লাহ তাআলা অনেককে দোজখের আগুন থেকে মুক্তি দেন। প্রতি রাতেই এভাবে চলতে থাকে। তিরমিজি ও ইবনে মাজাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মোবারক উপলক্ষে, যে যখন রমজানুল মোবারকের প্রথম রাত হয়ে যায় তখন সকল জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, একটিও খোলা থাকে না। আর অন্যদিকে জান্নাতের সকল দরওয়াজা আল্লাহ পাক খুলে দেন, একটিও বন্ধ থাকে না। আর শয়তানকে জিনজিরাবদ্ধ করেন, বদ জিনগুলোকেও বেঁধে রাখেন। এটি রমজানের সম্মানে, রমজান উপলক্ষে, রমজানের সম্মানে, রোজাদারদের সম্মানে এটি করা হয়, যে জাহান্নামের দরওয়াজা বন্ধ করে রোজাদারকে, মুমিন বান্দাকে এটি বার্তা দেওয়া হয় যে যারা রোজা পালন করবে নিষ্ঠার সাথে, যারা আল্লাহর ইবাদত করবে নিষ্ঠার সাথে, তাদের জন্য এই জাহান্নাম বন্ধ, তাদের বাবাসস্থল জাহান্নাম হবে না। অন্যদিকে জান্নাতের সব দরওয়াজা খুলে এটি বার্তা দেওয়া হয় যে যারা নিষ্ঠার সাথে রোজা পালন করবে এবং আল্লাহর ইবাদত করবে তাদের জন্য জান্নাতের দরওয়াজা খোলা, সব দরওয়াজা খোলা। যে দরওয়াজা দিয়ে যে জান্নাতে সে প্রবেশ করতে চায় সেটি পারবে। এটি হচ্ছে রোজাদারের সম্মানে। সুবহানাল্লাহ। রোজাদারের সম্মানে আল্লাহ বদ জিন এবং শয়তান সমূহকে বেঁধে রাখেন। এই যে এখানে একটি প্রশ্ন থাকে, শয়তান যদি বেঁধে রাখা হয় তাহলে রোজার মাসে যত পাপকর্ম চলে বা যে পাপকর্ম হয় এগুলোর যে ওয়াসওয়াসা কে দেয়? এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে শয়তান কাকে বলে। মূলত বদজিন শয়তান রয়েছে। অপরপক্ষে সূরা নাসের তথ্য অনুযায়ী মিনাল জিন্নাতে ওয়ান নাস, শয়তান জিন জাতির মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। তো জিন শয়তানগুলোকে বেঁধে রাখা হয়। যে পাপকর্ম আমরা হতে দেখি এটি জিন শয়তানের ওয়াসওয়াসা নয়, এটি মানব শয়তানের ওয়াসওয়াসা। আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বারবার পবিত্র কোরআনে বলেছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের কুমন্ত্রণায় তোমরা পড়ো না। তো এখানে আমরা যখন কোনো একটা পাপ করে ফেলি তখন শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহ পাকের কাছে তখন ক্ষমা চাই যে আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় করেছি, আপনি মাফ করেন। কিন্তু শয়তান এই রমজান মাসে কিন্তু মুক্ত হয়ে গেল, কারণ শয়তান তো বেঁধে রাখা। এখন এই পাপের দায় কিন্তু আমার, আপনার, মানুষের। অতএব খুব সতর্কতার সাথে, রমজানে যেমন প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক ইবাদত করার, আবার প্রতিটি মুহূর্ত কিন্তু পাপ করলে সেটিও অত্যন্ত জঘন্য পাপের। সেজন্য সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই হাদিসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মোবারক রমজানের রাতে একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে ডাকে, ইয়া বাগিয়াল খাইরে আকবেল ইয়া বাগিয়া শাররে আকসের, অর্থাৎ হে কল্যাণকামী, যে ভালো কাজ অন্বেষণ করো সে আরো বাড়িয়ে দাও ভালো কাজের গতি, আর যে খারাপ অন্বেষণ করো, খারাপ কাজ করো, সে এবার থেমে যাও।
এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে ভালো কাজ করে আল্লাহ তাকে আহ্বান করলেন তুমি ভালো কাজ বাড়িয়ে দাও, অর্থাৎ আল্লাহ সে প্রিয় বান্দা হয়ে গেছে, এখন সে ভালো কাজ বাড়িয়ে দিলে তার মর্যাদা ও সম্মান এবং পরকালীন যে তার মর্যাদা সেটি আরো বৃদ্ধি পাবে। অর্থাৎ ভালো কাজে উৎসাহিত করা হচ্ছে। আর খারাপ কাজ তো খারাপই, এখানে খারাপ কাজ বন্ধ করতে বলা হয়েছে। যারা খারাপ করেছ তাদের যদি বোধোদয় হয় তোমরা তওবা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। সেই জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা হয়তো শুনি না, কিন্তু সমগ্র সৃষ্টি শোনে যে ফেরেশতা ডেকে ডেকে বলে যে তোমরা ভালো কাজ যারা করো ভালো কাজের গতি বাড়াও, কারণ সওয়াব অনেক বেশি। অন্য সময়ের একটি নফল রোজায় একটি ফরজের সমান সওয়াব, অন্য সময় একটি ফরজ রোজায় 70টি ফরজের সমান সওয়াব। অতএব ভালো কাজ বাড়িয়ে করো, বাড়িয়ে করো। এক ওয়াক্ত নামাজ 70 ওয়াক্ত নামাজের সমান সওয়াব, এ তো হলো একটি হিসাব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত সওয়াব বান্দাকে দেন। সেই জন্য বলা হয়েছে যে এটি একটি সুযোগ, এটি একটি মৌসুম, যে তুমি ভালো কাজ বাড়িয়ে নাও, সওয়াব অনেক বেশি। আর খারাপ যে করবে সে এবার থেমে যাও, কারণ তুমি এই স্রোতের সাথে একাকার হতে পারো না, তুমি পাপী। তুমি তওবা করো, তওবা করে পথে ফিরে আসো। আরেকটি বিষয় এখানে বলা হলো যে ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, আল্লাহ রমজানের প্রত্যেক রাতে অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন ঘোষণা করেন। আর এভাবে রমজানের প্রতি রাতে চলতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার আমার ক্ষুদ্র একটি আমলও হতে পারে আমাদের নাজাতের ওসিলা, কারণ এই রমজানের প্রতিটি মুহূর্ত রহমতের, বরকতের, নাজাতের। সেই জন্য একটি মুহূর্তও যেন আমাদের বাদ না যায়। সেই জন্য কবি বলেছেন, চশমে জাদান গাফেলা যা শাহ না বাসি, শায়দকে নেগাহ কুনান আগা না বাসি। তুমি এইরকম বরকতের মুহূর্তে গাফেল অমনোযোগী থেকো না, কখন যে তোমার রব তোমার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন তুমি হয়তো তখন সেটি বুঝতেও পারবে না, তুমি হয়তো গাফেল থাকবে। সেই জন্য আমাদের উচিত রমজানের কোনো মুহূর্ত যেন আমরা আমরা গাফেল না থাকি, আমলের মধ্যে থাকি, নেক কাজের মধ্যে থাকি, নেক চিন্তার মধ্যে থাকি। সেই জন্য বলা হয় বা হাদিসের মধ্যে রয়েছে যে রোজাদার সে যদি চুপ থাকে এটি তসবিহ পড়ার সমান সওয়াব। সে যদি তসবিহ পড়ে তাহলে এটি বৃদ্ধি পেতে থাকে। সে যদি দোয়া করে সে দোয়া আল্লাহর দরবারে কবুল হতে থাকে। রোজাদার যদি ঘুমিয়ে থাকে সে আল্লাহর ইবাদতে আসে বলে গণ্য হয়। সেই জন্য রোজাদারের সবকিছুই ইবাদতের গণ্য, যদি আমরা নিয়ত ঠিক রাখি, পুত পবিত্র চিন্তায় সেগুলো করি। আসুন আল্লাহ পাকের রসুলের এই যে নির্দেশনা মোতাবেক রোজার মাস এবং সারা জীবন আমরা চলবার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের এই দিন অত্যন্ত সহজ, শুধুমাত্র আমাদের মানসিক যে চিন্তা সেটাকে শুধু আল্লাহমুখী করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দিন, তার পছন্দনীয় উপায়ে রমজান পালনের তৌফিক দিন, এবং সুস্থতার সঙ্গে আমাদের সকলকে হায়াতে তৈয়বা, হায়াত বৃদ্ধি করে দিয়ে, আরও বেশি বাড়িয়ে দিয়ে, আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিয়ে, সম্মান বাড়িয়ে দিয়ে, ইজ্জত বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর সুযোগ দান করুন। আমিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। বেশি বেশি দরুদ ও সালাম পড়ুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।